আমি দিতে পারি। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তি নাই এই বিএনপি কে ঠকাতে পারে। শেখ মুজিব আপনার সম্বন্ধে আমার কোনো কথা বলার প্রয়োজন নাই। ইতিহাস কথা বলে আপনার মেয়ে আপনাকে ধ্বংস করে দিয়েছে, আপনি নিজ হাতে নিজে ধ্বংস হয়ে গেছেন। বড় একটাই মনে রাখতে হবে, এই 111 মঈন ফখরুদ্দিন তারেক রহমানকে দোতলা থেকে ফেলে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের বিএনপিকে ধ্বংস করে খালেদা জিয়াকে নিঃশেষ করে তার পরিবারকে এদেশের ইতিহাস থেকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্রে 5টি বছর আমাদের উপর স্টিম রোলার চালিয়েছে। গণতন্ত্রের নামে গণতান্ত্রিক কাজ শুরু করেছে। 16 বছরের তারেক রহমানের নেতৃত্বের গুণে সাংগঠনিক শক্তির কারণে সকল জেল জুলুম আয়নাগরে বিসর্জন দিয়েও আমরা সেদিনে আন্দোলনকে তুঙ্গে নিয়ে সফলতা এনেছিলাম একটি নির্বাচনে। জনাব রেজাউদ্দৌলা মনির খোকন, আপনারা সম্রাট, আপনারা রাজনৈতিক তৃণমূল পর্যায়ের পদ বড় না, কি পদ পেলেন সেটা বড় না। বড় একটাই মনে রাখতে হবে, এই 111 মঈন ফখরুদ্দিন তারেক রহমানকে দোতলা থেকে ফেলে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তখন আমি একই কারাগারে ছিলাম। জেলখানায় বেগম জিয়াকে ওষুধ প্রয়োগ করে হত্যার চেষ্টা করেছিলেন। বিনা কারণে খালেদা জিয়াকে জেলে দিয়েছেন। বিনা অজুহাতে তার গুলশানের বাড়িতে পানির লাইন কেটে দিয়েছেন, টেলিফোনের তার কেটে দিয়েছেন, নেট সংযোগ বন্ধ করে দিয়েছেন, বালুর ট্রাক দিয়ে তাকে আটকে রেখেছেন। গুলশানের বাসাও একই কাজ আপনারা করেছেন, একই ষড়যন্ত্র করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটা উঠাবার, কারণ ব্রিজ ভেঙে দিয়েছেন। কিন্তু মানুষের মন থেকে শহীদ জিয়ার নামটি মুছে বলা আপনারা করতে পারেন। শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা করেছে, তারা মানে না, তারা শেখ মুজিবের কথা বলে। শেখ মুজিব আপনার সম্বন্ধে আমার কোনো কথা বলার প্রয়োজন নাই। ইতিহাস কথা বলে আপনার মেয়ে আপনাকে ধ্বংস করে দিয়েছে, আপনি নিজ হাতে নিজে ধ্বংস হয়ে গেছেন। সেদিন যদি 10 জানুয়ারি বাংলাদেশে এসে বাংলাদেশের এই করুণ অবস্থা থেকে দেশকে যদি বাঁচাতেন, সেদিন আপনি ছড়ি হাতে লাঠি হাতে 32 নম্বর রোডে বসে থাকতেন আর শিক্ষিত অভিজ্ঞ লোক দিয়া দেশ পরিচালনা করতেন, তাহলে এত চুরি হতো না, ইন্ডিয়া আবার সলুট করে দিত না, ইন্ডিয়া আবার সমস্ত ইন্ডাস্ট্রি লুট করে নিয়ে যেত। আপনি সেদিন যদি চিৎকার করে না বলতেন কোথায় সেরা শিখতেন। আপনি আপ্লুতে বক্তব্য দিয়েছেন, রাতে শুতে যেতে পারেন, আমার ডানে চোর বামে চোর। আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন গোলাম মোস্তফা আমার কম্বলটা কোথায়, আপনার কোথায় আপনাকে শেষ করে দিয়েছে। সেদিন যদি সকল সংবাদপত্র বন্ধ করে না দিয়ে সাংবাদিকের লিখনীকে স্বাধীনতা দিতেন, সংবাদপত্রে যা বলে সত্য কথা বলে, সেদিন যদি আপনি বাসন্তী জাল পরে তার লজ্জার নিবারণ না করত, এই ইতিহাস আপনাকে শেষ করে দিয়ে হাসিনা বাকিটুকু শেষ করে আজকে 15 আগস্ট আপনার নামে একটা মিলাদ হতে পারে না। কারণ আপনি, কারণ আপনার মেয়ে শেখ হাসিনা। সে শেখ হাসিনা কার উপর ভর করছিলেন? ইন্ডিয়ার উপর, ভারতের উপর। ভারতে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে হাসিনা থাকবে, গণতন্ত্রের ক্ষমতা। আজকে তাই আবার আপনি সেই ইন্ডিয়ায় গেলেন, ভারতেই গেলেন, ভারতে অস্ত্র নিলেন, এখনো বসে বসে বাংলাদেশে নির্বাচন নিয়ে আপনি ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। আবার মঈন ফখরুদ্দিনের 111 আনার ষড়যন্ত্রে আপনি লিপ্ত রয়েছেন, কিছু 71-এর স্বাধীনতা বিরোধীর সাথে আবার আঘাত করে। কত বড় সাহস! জনগণকে নিয়ে পিয়ার ছাড়া নির্বাচন করবেন না। নিজের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করুন, আগে নিজেদের অতীতের কথা আগে নিজের মনে এনে ক্ষমা চান। জনগণ আপনার সাথে আছে না? খালেদা জিয়ার তারেক রহমানের সাথে জনগণ আছে, প্রমাণ করুন না। পিয়ার টিয়ার বাদ দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন। কতটুকু জনপ্রিয় আছে? কথায় কথা জনগণের কথা বলেন, কথায় কথা নির্বাচনে যাবেন না, কথায় কথা অনেক কথাই বলেন, কিন্তু নিজেদেরকে প্রশ্ন করেন আপনারা কি ছিলেন। বাংলাদেশের ইতিহাস ভুলে না। বাংলাদেশের মানুষ আমরা গরিব হতে পারি, গরিবদের মন এত বড়,
আমি লুটেরাদের মঞ্চ বলতে পারে, তারা লুট করে নিতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ গরিবেও বাংলাদেশের জুলাই বিপ্লবকে যেভাবে তারেক রহমানের নির্দেশ মোতাবেক সেদিন সহযোগিতা করেছে, ইতিহাসে স্বর্ণাক্ষর করে লেখা থাকে। আজকে তাদেরকে নিয়ে বড় বড় কথা বলেন, কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, যে দিনের ভোট রাতে করে, যে কবর থেকে মৃত ব্যক্তি ভোটের ব্যবস্থা করে, যে সরকার বাংলাদেশ আয়নাগর তৈরি করে, যে সরকার তারেক রহমানের লক্ষ লক্ষ নেতা কর্মীকে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটাবার ব্যবস্থা করেছে হাসিনা, যারা রাতের অন্ধকারে কবরস্থানে ঘুরে রাত কাটিয়েছে, যারা কোনদিন মা বাবার মুখে 16 বছরে একদিনের জন্য ঘুমাতে পারে না, নোয়াখালীর লোক যুবদলের রংপুরে যা রিক্সা চালিয়েছে, ঢাকার লোক নারায়ণগঞ্জে গিয়ে পালিয়েছে, হাসিনার কাছে ইলিয়াসের ছোট্ট শিশুর চোখের পানির কোন নাম ছিল, হাসিনার কাছে ছিল শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা। হাসিনার কাছে ছিল বিএনপি পরিবার ধ্বংস। হাসিনার মনে মধ্যে ছিল এই সংসদের উত্তর প্লাজা থেকে শহীদ জিয়ার কবরকে কেমনে সরানো। তার দূরভিসন্ধি ছিল একটা, গণতন্ত্রের দরকার না, আমার বাবা দেশ স্বাধীন করেছে, আমি দেশের প্রধানমন্ত্রী থাকবো, আমার 14 গোষ্ঠী দেশে ক্ষমতায় থাকবে, কেউ ক্ষমতা আসতে পারবে না, কারণ আমার বন্ধু হিন্দুস্তান। তারই প্রমাণ মোদী আপনি দিয়েছেন, তাকে আশ্রয় দিয়ে বলতে আমি সাহসের সহিত মনির রেজাউদ্দৌলা খোকন আপনাদের পক্ষ থেকে আমার আর হারাবার কিছু নাই। আমি যেদিন ব্যারিস্টার মধু সাহেবের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাই, বেগম জিয়া আমার মাথার ভাড়া দিয়ে বলল তাকে হারাতে হবে, কারণ দুঃখী বলেছে। সেদিন মধু সাহেবের মতো লোকেরাই খালেদা জিয়াকে ছেড়ে চলে গিয়েছে। প্রিয় ভাইরা, সেই খালেদা জিয়ার জন্মদিনে সেই খালেদা জিয়ার ইতিহাস স্বর্ণাক্ষরে করে দেশে লেখা থাকবে। কারণ উনি বলেছে আমার বিদেশে কোনো জমি নাই, বাড়ি নাই। প্রিয় ভাইরা, খোকন সেদিন আমার সাথে ছিলেন, মরম সাদেক হোসেন খোকা আমার সাথে ছিলেন। এক কাপড় নিয়ে যেদিন শহীদ জিয়ার সেই বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দিয়ে, সেদিন আমি সাদেক হোসেন খোকা, খোকন, 3 জন ছাড়া কেউ ওই গেটে ছিলাম না। গ্যাস গরম পানি, সেদিন আমি আর খোকন একটা মোটরসাইকেলে একবার বনানী গেট, একবার জাহাঙ্গীর গেট, বেগম জিয়ার সেই বাড়ি থেকে জোর করে বের করে বেগম জিয়াকে দমাতে পারেন। বেগম জিয়ার ছোট সন্তান, আদরের কলজার সন্তান শেষ করে দিলেন। ওনার কি আছে এখন? উনি আছে বাংলাদেশের 19 কোটি জনগণ, ওনার আছে শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। অনেকে অনেক কথা বলেন, আজকে স্পষ্ট এখানে বলে যেতে চাই, তারেক রহমান এই শহীদ জিয়ার সন্তান। বিদেশের মাটিতে বিদেশিরা এখন সাক্ষাৎ করে জানতে চায় সরকার কেমনে চালাবে। এটাতে প্রমাণিত হয় সারা বিশ্ববাসী তারেক সাহেবের সাথে। এই দেশে ষড়যন্ত্র করে আর খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে দমাতে পারবেন না, কারণ তারেক রহমানের নির্দেশে আইনাগর থেকেও এখনো বলি তারেক সাহেব জিন্দাবাদ। তারেক রহমান আপনার ভয় নাই, আপনি গণতন্ত্র পুনরুদ্ধার করবেন। আপনার আন্দোলন করে আসাদকে বিদায় করেছে, হাসিনা বেইমানি করে পার্লামেন্টে গিয়েছে। আপনি আমাদের আশা আলো, আপনি আগামীতে ভোটাধিকার যদি এই ইউনূস সরকার আমার ভোট আমি দিতে পারি, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তি নাই এই বিএনপি কে ঠকাতে পারে। বিএনপি গণতন্ত্রের দল, বিএনপি আজাদের দল নয়, বিএনপি স্বৈরাচারী বিরোধী আন্দোলনের দল। বিএনপি গণতন্ত্রের কথা বলে, তাই আজকে এই সরকারকে অনুরোধ করব, সকল ষড়যন্ত্রকে রুখতে হবে। আওয়ামী প্রেতাত্মাদেরকে নির্বাচনের আগে বিদায় করে দিতে হবে প্রত্যেক জায়গা থেকে, নাহলে সমস্যা করবেন, কারণ এরা সমস্যা সৃষ্টি করে আপনাকে ইতিহাসের পাতায়
একজন বদনামী লোক হিসেবে আপনার বিরুদ্ধে ইতিহাসে যেন কলঙ্ক হয় সেটা লেখার ব্যবস্থা তারা করবে। এদেরকে অনতিবিলম্বে নির্বাচন আগে যারা 18, 14, 24 হাসিনার অবৈধ নির্বাচনে ছিল একজন লোকের জনগণ নির্বাচনের দায়িত্ব। সবাইকে অনেক কথা বলেছি আল্লাহর কাছে, রেজাবুল্লাহ, মনির আর খোকন সবার পক্ষ থেকে বেগম জিয়ার জন্য দুহাত তুলে দোয়া করি। আল্লাহ পাক যেন বেগম জিয়াকে এমন শক্তি দেয় যে শক্তি দিয়ে আমরা ওনার অতীতের মতো ওনার সাথে থাকতে পারি, ওনার সন্তানের সাথে থাকতে পারি। এমি টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।